নমস্কার সবাইকে। আবার একটি নতুন নিটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন। আপনারা যে কোনো সোয়েটারে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারেন। এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, চার কাটার ডিজাইন এবং 4টি ঘরের ডিজাইন। তো শুরু করছি আজকের ডিজাইনটা, দেখতে থাকুন। আমি এখানে টোটাল 14টা ঘর তুলে নিয়েছি, 12টা ঘর ডিজাইনের, আর এই পাশে একটা, এই পাশে একটা, দুটো দুই পাশে। তো যেহেতু 4টে ঘরের ডিজাইন, তো আমি 3টে ডিজাইন করে দেখাচ্ছি। সেই জন্য আমি 3 4 12, আর এই 1 আর এই 1 2 14, এই টোটাল 14টা ঘর নিয়েছি। আর আমি 2 কাটা এমনি বুনে নিয়েছি দেখানোর সুবিধার্থে। তো শুরু করছি ডিজাইনটা। প্রথম কাটায় কি করব, প্রথম ঘরটা স্লিপ করে যাব। তারপরে ঘর থেকে আমি, যেহেতু সোজা কাটা, তো সোজাভাবেই বুনবো। তারপর ঘর থেকে এই একটা ঘর তুলে এইভাবে করে দুবার সুতোটাকে পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে তুলে নেব, আর এই ঘরটা ফেলে দেব। এইভাবে করে এই সবগুলো ঘর করে নেব। এই তুলব, এই দুটা ঘর পেঁচাবো, তারপর ফেলে দেব। আবার তুলব, দুটো ঘর পেঁচাবো, দুবার পেঁচাবো আর কি, সুতোটাকে ফেলে দেব। এইভাবে করে সবগুলো ঘর করে নেব। খুবই সোজা একটা ডিজাইন, কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। টোটাল 12টা ঘর আমরা এইভাবে করে নেব। আর এই লাস্ট ঘরটা নর্মাল এমনি সোজাই বুনবো। এবার আমরা উল্টো কাটায় চলে যাব। উল্টো কাটায় গিয়ে কী করব, প্রথম ঘরটা যেমন স্লিপ করে যাওয়া, স্লিপ করে নিলাম। তারপরে এই যে দুটো ঘর পেঁচিয়ে পেঁচিয়ে ঘর তুলছি, এটাকে একটা ঘর করব, মানে এইভাবে করে তুলবো একটা করে ঘর। এই দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে ঘরটা। আর এই সেলাইটা করার সময় একটু টাইট করে করতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর দেখাবে, ছেড়ে করা যাবে না। আবার একটা, এই একটা, এই একটা, এই টোটাল আমি এই 1 2 3 4টে ঘর তুলে নিলাম। এবার এই 4টে ঘরকে এই কাটাতে নিয়ে আসবো। এই যে 4টে ঘরকে, এই দেখুন 4টে ঘরকে এই কাটাতে নিয়ে এলাম। এইবারে কি করব, আমি যেহেতু উল্টো কাটা, আমি উল্টো দিকে ঘরটা স্লিপ করেছিলাম, তো সুতোটাকে পেছন দিকে নিয়ে যাব। এখানে ওই সোজা কাটা হিসাবেই ডিজাইনটা হবে। তো আমি এই যে 4টে ঘর তুলে নিয়েছি, এই যে 4টে ঘরের শেষে এই যে এই জায়গাটা দিয়ে আমি টাইট করে বুনতে হবে। এই একটা ঘর তুলে নিলাম, হলো। তারপরে এই 4টে ঘরের মাঝখান দিয়ে, মানে এই যে পেছন দিয়ে, এই যে এইভাবে করে এই যে আরেকটা ঘর তুললাম। এখানে টোটাল আমি 4টে ঘর তুলবো এইভাবে। এই 4টে দুটো হলো, আবার এই এদিক দিয়ে আগেরটা যেভাবে তুললাম, আর এটা টাইট করে করতে হবে। আবার এই 4টে ঘরের মাঝখান দিয়ে এই যে এইভাবে করে, এই যে টোটাল 1 2 3 4, 4টে ঘর তুলে নিলাম। এবার এই 4টে ঘর ফেলে দিলাম। আবার এটাও একইভাবে করব, ঘরগুলো তুলে নেব। 4টে ঘর, 2 3 4 হয়ে গেল। এই 4টে ঘরকে এই কাটা নিয়ে এলাম। এই দেখুন, এই যে 4টে ঘরকে নিয়ে এসেছি। এবার এই ভেতর দিয়ে আবার ওই একটা ঘর টেনে তুলব। আবার টোটাল 4টা ঘর তুলব। আবার এই যে এই দিক দিয়ে আবার একইভাবে এই দিক দিয়ে, আবার একইভাবে এই দিক দিয়ে, এই হয়ে গেল। এবারে 4টে ঘরকে ফেলে দিলাম। আবার এই 1 2 3 এই 4 হয়ে গেল। এবারে 4টে ঘরকে আবার এই কাটায় নিয়ে এলাম। নিয়ে এসে কী করবো, আবার একইভাবে এই যে এই দিক দিয়ে এই 4টে ঘরের থেকে 4টে ঘর তুলব। এই 1, তারপরে এই যে এই দিক দিয়ে আবার ঘরের মাঝখান দিয়ে 2, মানে পেছন দিক দিয়ে, আবার এই সামনের দিক দিয়ে পেছন দিকে 3, আর এই 4, এই হয়ে গেল। 4টে ঘর ফেলে দিলাম। আর যেহেতু এটা উল্টো কাটা, তো আমি আবার সামনে সুতো এনে উল্টো দিকে লাস্ট ঘরটা বুনে নিলাম, হয়ে গেল। এই দেখুন। এবারে কি করব, এবার আমার কাটা হলো 4 কাটা ডিজাইন বলেছিলাম, 2 কাটা হয়ে গেল। এবার 3 নাম্বার কাটা, 3 নাম্বার কাটা গিয়ে কী করব, সবগুলো সোজা বুনবো। প্রথম ঘরটা স্লিপ করে নিলাম,
বাকিগুলো সোজা বুনে যাব। সবকটা একটা একটা করে যে চারটা চারটা করে ঘর তুলেছি সবকটা সোজা বুনে যাব। 1 2 3 4 এইভাবে করে সবগুলো ঘর সোজা বুনে যাব। আর অবশ্যই মনে রাখবেন, এর আগে যখন এরকম করেছি তখন ছেড়ে করতে বলেছি না, এটা টাইট করে করতে হবে, নাহলে ডিজাইনটা সুন্দর হবে না। হয়ে গেল। এবার আমাদের 3 নাম্বার কাটা হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার কাটায় চলে যাব। 4 নাম্বার কাটায় এসে কী করবো, সবগুলো উল্টো বুনবো। আগের কাটায় 3 নাম্বার কাটায় যেমন সবগুলো সোজা বুনেছিলাম, এখানে সবগুলো উল্টো বুনবো। প্রথম ঘরটা স্লিপ করলাম, পরেরগুলো সব উল্টো বুনে যাব। এবার আমার টোটাল 4টে কাটাই পূর্ণ হয়েছে। এই দেখুন ডিজাইনটা হয়েছে। এই হচ্ছে ডিজাইন। এই 4 কাটার আর 4টে ঘর মিলে এই ডিজাইন। আমি আপনাদের আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। প্রথম ঘরটা স্লিপ করব। এবার ফার্স্ট রো শুরু হলো। প্রথম ঘর স্লিপ করলাম, পরের ঘরের সবকটা ঘর থেকেই একইভাবে করে যাব। এই যে সুতো দুবার পেঁচিয়ে নিয়ে ঘর তুলে যাব এই সবগুলো ঘরে। আর লাস্ট ঘরটা এমনি সোজাই বুনবো। হয়ে গেল প্রথম কাটা, প্রথম রো হয়ে গেল আমাদের। এবার দ্বিতীয় রোতে এসে আগেরবার যেমন করেছিলাম সেকেন্ড রোতে প্রথম ঘরটা স্লিপ করলাম, তারপরে ঘর 4টে এইভাবে তুলবো। যেটা যে দুটো সুতো পড়েছে জোড়া জোড়া হয়েছে, এটা 4টে একটা করে ঘর করব। দুটো ঘরকে 4টে ঘর করব। এই 1 2 3 এই 4, এই যে। এবার এই 4টে ঘরকে কী করব, এই কাটাতে নিয়ে আসবো। এই দেখুন 4টে ঘর। এবার আমরা যেহেতু উল্টো কাটায় ঘরটা স্লিপ করার সময় উল্টো দিকে করেছিলাম, তো এবার সুতোটা পেছনে নেব আর এই 4টে ঘরে এই পেছন দিক দিয়ে আবার 4টে ঘর তুলব। এইভাবে একটা, তারপরে এই দিক দিয়ে একটা, আবার এইভাবে একটা এদিক দিয়ে, আবার এই ঘরের মাঝখান দিয়ে একটা। হয়ে গেল, ফেলে দিলাম। আবার এই 4টে ঘর তুলব। এই 1 2 3 এই 4, এই 4টে ঘরকে এই কাটা নিয়ে আসবো। এলাম। এবার এই 4টে ঘরের এই যে পেছন দিয়ে আবার 4টে ঘর তুলব। এই 1, আবার পেছনের এই ঘর দিয়ে ভেতর দিয়ে 2, আর এই 3, আবার এই যে 4, এই 4টে ঘর ফেলে দিলাম। আবার এই 4টে ঘর তুলব। 1 2 3 এই 4, এই 4টে ঘরকে এই কাটায় নিয়ে আসবো। নিয়ে এলাম। এবার এই মাঝখান দিয়ে আবার একইভাবে 4টে ঘর তুলব। এই 1, পেছন দিয়ে এই দিক দিয়ে নিয়ে গিয়ে 2, আবার এই মাঝখান দিয়ে পেছন দিয়ে নিয়ে 3, আর ভেতর দিয়ে পেছন দিয়ে নিয়ে এই 4, এই হয়ে গেল। এবার এই 4টে ঘর ফেলে দিলাম। আর যেহেতু এটা উল্টো কাটা, তো সামনে সুতো এনে লাস্ট ঘরটা উল্টো বুনে দিলাম। হয়ে গেল, আমাদের সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, থার্ড রো মানে 3 নাম্বার কাটা। প্রথম ঘরটা স্লিপ করলাম আর এই সবগুলো ঘরকে এই সবগুলো ঘর সোজা বুনে যাব। এই 1 2 3 এই 4,
এইভাবে করে সবগুলো ঘর করব। লাস্ট ঘরটা এমনি করে নেব। এই যে হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার রোতে এলাম, মানে লাস্ট রো, 4 নাম্বার ঘরটা। প্রথম ঘরটা স্লিপ করলাম, এই সবগুলো ঘর উল্টো করে যাব, উল্টো করে বুনে যাব। এই দেখুন, এই হচ্ছে ডিজাইনটা করেছে, এই হচ্ছে ডিজাইনটা করেছে। এই দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওতে তো অত ভালো করে বোঝা যায় না ডিজাইনটা কেমন পড়েছে, তো আপনারা নিজে হাতে করে দেখবেন। ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, যে কোনো জেন্টস সোয়েটারে এই ডিজাইনটা খুব সুন্দর লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো প্রয়োজনে আমাকে আপনার কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো আজকের মধ্যে এখানে এই ভিডিওটা শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো ধন্যবাদ।